আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমি সাধারণত কোনো শায়েখ বা কোনো কারো বিষয়ে কোনো মন্তব্য করতে যাই না, এটা আমার আদতে নাই। কিন্তু ইদানিং আমাদের আহলে হাদিসের কিছু ভাইরা, শায়েখরা, এরা বিভিন্ন ফিতনা ছড়াইতেছে। আর এদের সাথে সম্পৃক্ত যে সমস্ত আমাদের কলিজার টুকরা ভাইরা আছেন, এরা এগুলো মেসেজ করিয়া করিয়া আমাদের সাধারণত যে সমস্ত দিনদার ভাইরা আছে এদেরকে ভুল বুঝাইতেছে, ভুল মেসেজ দিতেছে। এরকমই একটা মেসেজ আমাদের এক ভাইয়ের কাছে পৌঁছছে। তো উনি আমার এই বিষয়টা দেখাইল। দেখানোর পরে দেখলাম যে যে ভিডিওটা ওনার কাছে মেসেজ হিসাবে আসছে, এই ভিডিওটার বক্তা হলেন শায়েখ মাহবুব রহমান মাদানী। বয়সে আমার ছাত্রের সমান। তো এলেম কালাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যথেষ্ট দিছে। কিন্তু উনি কথার যেই ভিডিওটা আমি আপনাদের সামনে যে কারণে বসছি, একটা ভিডিওর মধ্যে উনি অনেকগুলো মিথ্যা কথার অবতারণা করছেন। বিশেষ করে হানাফি মাযহাবকে ছোট করার জন্য এমন মিথ্যা কথা কোনো ইসলামিক স্কলারের মুখে আসে, এটা ভাবাও মুশকিল। আমি আগে আপনাদের সামনে তার ভিডিওটাকে প্রকাশ করব, এরপরে উনি যে মিথ্যা কথা বলছে এই কথাটা আমি প্রমাণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বা'দ। প্রিয় দর্শক ভাই বোনেরা, পৃথিবীর যেই প্রান্ত থেকে দেখছেন আপনারা সকলকে আন্তরিকভাবে অভিনন্দন, মোবারকবাদ। স্ক্রিনে আমাদের একজন মুফতি সাহেব, যিনি আমার নামে মিথ্যাচার করছেন, মানে আমাকে বলছেন আমি মিথ্যাচার করছি, তার সম্পর্কে উনি আমার বিষয়ে যে কথাগুলো বলেছেন সেগুলো আমি আমার জায়গা থেকে একটু ক্লিয়ার করা উচিত। সেটা কতটুকু আমি মিথ্যা কথা বলেছি নাকি উনি আমার নামে মিথ্যা প্রচার করছেন এবং উনি মিথ্যা কথা বলছেন কিনা, এটা ক্লিয়ার করা দরকার। প্রথমে আমার প্রিয় ভাইয়েরা, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি, মিথ্যা কথা একটা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলাটা একটা বড় পাপ, যেটা বুখারী মুসলিম মেশকাত হাদিস নাম্বার 51 51 নম্বর হাদিসে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেশকাতের হাদিস, আল কাবাইর আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস ওয়াল ইয়ামিনুল গুমুস। ইয়ামিনুল গুমুস বলতে মিথ্যা কসম। তো এটা একটা বড় পাপ। আর আল্লাহ তাআলা অনেক জায়গায় বলছেন, লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, আলা লাআনাতুল্লাহি আলা লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লাআনাত। এবং কোরআন কারীম 29 নম্বর পারা 24 নম্বর পৃষ্ঠা, 23 এবং 24 নম্বর পৃষ্ঠা সূরা মুরসালাতে প্রায় 9 থেকে 10 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইলুল লিল মুকাদ্দিবিন, মিথ্যুকদের ধ্বংস, মিথ্যুকদের ধ্বংস, মিথ্যুকদের ধ্বংস এই কথা আল্লাহ বলেছেন। এবং সহিহ বুখারী 1386 নম্বর হাদিস 1386, যারা মিথ্যা কথা বলে এবং মিথ্যা প্রচার প্রসার করে মিথ্যুক, তাদের যে কবরের আযাব হবে তারও একটা প্রমাণ সেখান থেকে পাওয়া যায়। এক কথায় মিথ্যা কথাটা বড় পাপ, আমি এটাই বোঝাতে চাচ্ছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মারই কাযিবা আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, মানুষ মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যা সে শোনে এবং তাই বলে বেড়ায়, তদন্ত না করেই বিশ্বাস করে। তো আমার প্রিয় ভাইয়েরা, আমাদের মুফতি সাহেব এবং আরও প্রায় 20 থেকে 25 জন, যদি আমি ভুল করে না থাকি, ওনারা হঠাৎ করে আমার একটা প্রোগ্রামে আকস্মিকভাবে চলে আসেন এবং তাৎক্ষণিক তারা 20-25 জন একটা প্ল্যাটফর্মে থাকে, আমি একাই থাকি। সেখানে আমি আলোচনা করি এবং সেখানে তারা মানে একরকম বাহাস বলা যায়, যেটা বাহাস হয়, তারা আমার সাথে তর্ক বিতর্ক করেন, আলোচনা হন। কিন্তু সেই আলোচনায় তারা অনেক সত্যকে অস্বীকার করে এবং অনেক মানে তাদের যেটা নীতি, সেই নীতির উপর তারা থেকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ সকলকে সঠিক বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাই, আমি এখন মূল কথায় যাচ্ছি। মুফতি সাহেব, আপনি যে আবু দাউদের প্রিন্ট বের করে দেখাচ্ছেন, মনে রাখতে হবে আবু দাউদের প্রিন্ট আপনার এটা ছাড়া আরও থাকতে পারে, সবসময় মনে রাখবেন। আর যাচাই বাছাই ছাড়া কিছু বলতে নাই। আমি আল্লাহকে ভয় করে আমার সিয়াম রেখেছি, রমাদান মাস, আল্লাহকে ভয় করে, আল্লাহর নামে শপথ করে, আল্লাহ সাক্ষী আছেন, কেরামান কাতিমে লিখে রেখেছেন, আল্লাহ জানেন। আমি বাংলা বাজার গিয়ে
তদন্ত করে আবু দাউদ খুলে 756 থেকে 59 এই হাদিসগুলো পাই নাই ওই প্রিন্টে, ওয়াল্লাহিল আযীম। এখন আপনি যে প্রিন্ট নিয়ে আসছেন সেই প্রিন্টে থাকতে পারে, সেই প্রিন্টে থাকতে পারে, আমি যে প্রিন্টে খুঁজেছি সেই প্রিন্টে পাই নাই। এবং আপনি চাইলে আমি খুঁজে দেখাতে পারবো, আবু দাউদ আপনার কাছে বের করতে পারবো, এটা আরও অনেক দিন আগের ঘটনা। তো সেই আবু দাউদে 756, 57, 58 তিনটা হাদিস নাই। কেন নাই? নাবির নিচে হাত ধরার যে হাদিস, সেই হাদিসটা দুর্বল। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ দুর্বল বলেছেন। পক্ষান্তরে 56, 57, 58 তিনটা দুর্বল বলার পরে 58, 56, 57, 58, 59 বা 60 নম্বর হাদিসটা আপনারা দেখবেন যে 58, 59 মানে ওখানে তিনটা হাদিস ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ পরপর দুর্বল বলার পরে একটা বা দুইটা হাদিস আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেখানে ডাইরেক্ট যে ফাওকা সদর অথবা ফাওকা সুররা, নাবির উপরে বা বুকের উপরে, এভাবে হাদিসের শব্দটা আসছে। আমরা স্ক্রিন দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। 758 বা 59 নম্বর হাদিস। এই হাদিসটাকে ডাইরেক্ট ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সহি বলছেন। তো ইমাম সাহেব আপনার কাছে কয়েকটা বিষয়। এক নাম্বার, আমি মিথ্যা কথা বলি না, আল্লাহ সাক্ষী আছেন, ওই আবু দাউদ এখনও বাংলা বাজারে পাওয়া যাবে খুঁজলে। কারণ আপনি যেটা জাতিকে দেখাচ্ছেন, আমি তো সে আবু দাউদ নাও হতে পারে, অন্য আবু দাউদ হতে পারে, এক নাম্বার। দুই নাম্বার বিষয় হলো, আলোচনার বিষয় তো সেটা না, আলোচনার বিষয় হলো নাবির নিচে হাত ধরার হাদিস, এটা যে দুর্বল, জাতির সামনে বলেন না কেন আপনারা? এতটুকু সৎ সাহস নাই কেন? জাতিকে বলেন না যে নাবির নিচে হাত ধরার হাদিসটা দুর্বল। আমরা মানি কেন? আমরা মাযহাবের গোলামি করি, বা মাযহাব যেটা আছে সেটাই মানি, মাযহাবকে আমরা প্রাধান্য দেই, এই জন্য নাবির নিচে আছে এটাই মানি। এটা জাতিকে বলেন। আপনি মূল আলোচনায় আসেন। 756, 57, 58 হাদিসগুলো আবু দাউদে নিয়ে আসার পরে তাহকিকে দুর্বল বলা হয়েছে কিনা? জি, উত্তরে দুর্বল বলা হয়েছে। ইভেন আপনার স্ক্রিনে যে আপনার যেটা দেখাচ্ছেন সেই কোন লেখা, কিন্তু ইমাম আবু দাউদ কি মন্তব্য করছেন? ক্বালা আবু দাউদা রুইয়া আন সাঈদ ইবনে জুবাইরিন ফাওকা সুররাতি ওয়া ক্বালা আবু মিজলাজিন তাহাতা সুররাতি ওয়া রুইয়া আন আবি হুরায়রাতা ওয়ালাইসা বিল কওয়ি, ওয়ালাইসা বিল কওয়ি। এবারটা এরকম। কিন্তু এখানে মজার বিষয় হলো হাজা হাদিসুন দাঈফুন এমন কোন শব্দ এখানে নাই। সেখানেও কিন্তু আপনি যেটা ভিডিওতে দেখাচ্ছেন সেখানেও দুর্বল লেখা আছে। আচ্ছা, 75, 58, 59 বা ওখানে একটা দুইটা হাদিস সেখানে এবং আবু দাউদ সহি বলছে কিনা? উত্তর জি বলেছে। তাহলে এটা না আপনি বলবেন, আপনি উল্টা আমাকে বলতেছেন আমি মিথ্যাচার করেছি। জি না, আমি মিথ্যাচার করি নাই। কিয়ামতের দিন মুসিবতের মাঠে যদি আমি এটা করে না থাকি, আমি যেটা বললাম এরপরও যদি বলে থাকি, আপনি যেটা বলতেছেন এর জন্য আমার হিসাব আমাকে দিতে হবে। পক্ষান্তরে আপনি মনে রাখবেন, আপনি সহকারে বাংলাদেশের প্রত্যেকটা বিদ্বানকে মনে রাখা উচিত, হানাফি মাযহাবের বিদ্বানদেরকে, এরকম শুধু বুকে আর নাভির নিচে হাত ধরা নয়, এরকম বহু বিষয়ে আপনারা সত্যকে গোপন করে আছেন, বহু বিষয়ে আপনারা দুর্বল হাদিসের উপর আমল করে যাচ্ছেন, অথচ বিরুদ্ধে সহি হাদিস আছে। বিশেষ করে আকীদা এবং তাওহীদের বিষয়ে আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ভালো করে পড়াশোনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে আছেন, এই বিষয়ে আপনাদের অনেক ত্রুটি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, রাসূল সম্পর্কে এবং অন্য বিষয়, অন্য আকীদার বিষয়ে জটিল সমস্যা আছে। সুন্নাহ মুস্তাহাবের চাইতে আকীদার বিষয়ে জটিল সমস্যাগুলো একটু পড়াশোনা করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি।